প্রতিটি মুহূর্ত কাটায় হিমুর আশ্চর্য মায়াময় জগতে। মন্ত্রীর ছেলে, মন্ত্রীপুত্র বালির তলে বসে থাকে, আমাকে বোকা পাইছস? থাপড়া দা থলা ধোট বেটা। হিমু সাচ্ছে, হিমুগিরি না? তারা থানা নিয়ে যত হিমুগিরি ছুটে দিছি। হট বেটা। কিছু খাবি? এটা টাকা দিলেই সবকিছু এনে দেয়। বড় বড় বর্তমান সাগর কলা চা দিয়ে ডুবিয়ে দিতে চমৎকার লাগে। খাবি? থাপ্পড় দিয়ে তোর শব্দ বাড়ি ফেলে দিব। অবশ্যই। তোর সাথে আমার আসলেই ভুল হয়েছে। না রে, তোর কথায় খুব যুক্তি আছে। মুখে না বলে আমি যত প্ল্যান করি সেই প্ল্যান গুলি ধরা খাই। এবার আবার ধরা খেলাম। খালাম্মার কথায় আরো বেশি যুক্তি আছে। তুই মারা মুখে খালাম্মা বলবি না। আপার কথায় আরো বেশি যুক্তি আছে। আপা কাকে বলছিস? খালাম্মাকে। একটা থাপ্পড় দেওয়া উচিত আর একটা দাঁত খুলে ফেলা উচিত তোর। কত করে নিবি রে? কেন? ডেন্টিস্টরা দাঁত তুলতে টাকা নেয় না? তুই উম্মাদ, বদ্ধ উম্মাদ। তোর সাথে আমার মিশাই ভুল হয়েছে। আপনি কেন স্যার কষ্ট করে আসলেন স্যার? আমাকে ফোন করে দিলে পারতেন স্যার, আমি সোজা আপনার বাসা চলে যেতাম স্যার। কোথায় ওরা? স্যার সত্যি সত্যি আপনার ছেলে স্যার? আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। ডাকুন ওদেরকে। সেন্টে সেন্টে ভাইদেরকে নিয়ে আসো। ফিরোজ, আপনি এর আগে কোথায় ছিলেন? স্যার চ্যাংরামান্দা থানায় ছিলাম স্যার। আপনার দিনকাল কেমন যাচ্ছে? স্যার ভালো যাচ্ছে স্যার, আপনাদের দয়ায় ভালোই যাচ্ছে স্যার। ভাইয়া। আচ্ছা ফিরোজ, স্যার কি করেছিল ওরা? না স্যার, ওই বালুর মধ্যে স্যার গলা পর্যন্ত ঢুকেছিল। আমি ভাবলাম স্যার ওই চোরা বালু তো পড়ে গেছে কিনা, তাই উদ্ধার করে থানায় নিয়ে এসেছি স্যার। দ্যাটস গুড। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? হিমালয়, ডাকনাম হিমু। হিমালয়, হিমু। তাহলে স্যার নিয়ে যান স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু মন্ত্রীর ছেলে বলে এভাবে পার পেয়ে যাবে তা তো হবে না। আপনি এক কাজ করুন। জি স্যার। আপনি একটা জিডি এন্ট্রি করুন, আমি ওকে নিয়ে যাচ্ছি। আর কি যেন নাম? মূল নাম হিমালয়। হিমালয়। আমি ওর ব্যাপারে আপনাকে পরে টেলিফোন দিই স্যার। শুন, হিমুর তোকে তখন অনেক বোকাচোকা করেছিল, খুবই খারাপ লাগতেছে। আচ্ছা আব্বুকে নিয়ে যাই। স্যার একটু একটু চায়ের ব্যবস্থা করি স্যার, কষ্ট করে গেলেন স্যার। হিমালয়, হিমালয় পর্বত, হিমু। সেটে সেটে যাও।
কি এমন সাহেব, হাজতে থাকতে কষ্ট হইতেছে? জি না, আমার ওখানে শান্তি। আপনি কি জানেন, আমি যখন জেলে ছিলাম তখন মোনা আমার জন্য রুটি আর মাংস নিয়ে আসতো। আমার যে কি ভালো লাগতো, মনে হইতো বারবার জেলে যাই। मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी। এই তুমি আসো, আসো আসো তুমি। कर 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 हवा चले हाय तेरा डगमग डोले মন্ত্রী সাহেব আমাকে ছেড়ে দিতে বলেছেন। মনে হয় ব্যাঙাচি গাধাটা কান্নাকাটি করেছে। পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই, তারপরেও আমরা কেন এত হতাশ হই কে জানে। আর একটু ঘুমাতে চাই জানো ভাই। ভাইজান, একটা জরুরি কথা বলবো, তারপর আবার মাথা মালিশ করে ঘুম পাড়িয়ে দিব। জরুরি কথা বলেন। আমার চাকরির কি করলেন? আজকে রাতে কিছু একটা হতেও পারে। মাশাআল্লাহ, আপনি বলেছেন আর কোনো চিন্তা নাই। এবার মাথা মালিশ করে ঘুম পাড়ায় দেন। ভাইজান, রূপা ম্যাডামের সাথে দেখা করার কথা ছিল। ভালো কথা মনে করছেন তো, ফোন করেন। হ্যালো, এটা কি রেলওয়ে বুকিং? ফাজিল ফাজলামি করো, এক চড়ে তোমার সব করে দাঁত ফেলে দেবো। রেলওয়ে বুকিং না হইলে নাই, এত চিল্লাইতেছেন কেন? আজকাল তো এই মোবাইলও বুকিং দেওয়া যায়, তাই না খালু যান? ইডিয়ট, ননসেন্স, স্কাউন্ডার, ফাজিল। অ্যাকশন শুরু হয়ে যাবে। ভাইজান, আমি কি মাঝে মধ্যে যে মোবাইল করে তারা ডিস্টার্ব করবো? এরকম না করলে হয় না। হয়, আজকে আমাদের দেখা করার দিবস। জি, মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়নাল সাহেবের সঙ্গে একটু কথা বলো। হ্যালো, সালাম আলাইকুম রূপা ম্যাডাম। হ্যালো হ্যালো, এটা দিতেন না? তুমি আমার বিয়েতে আসবে না? আসতে পারি। তুমি আমার মেসে কার্ড দিয়ে যাও, অতিরিক্ত 2টা কার্ড দেবে। একটা জয়নাল ভাইয়ের জন্য আর একটা আমার ছোটবেলার বন্ধুর জন্য। সে তো বিয়ের দাওয়াত পেলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। সে সর্বভূক, পারলে চাঁদের আলোও খায়। আমি জানি তুমি আসবে না, বাট আমি মনে প্রাণে চাই তুমি আসো। যতই মহাপুরুষ ভাব দেখাও কষ্ট হয় না, আমি সেটাই দেখতে চাই। আমি দেখতে চাই কতটা হাসি মুখে তুমি আমার বিয়েটাকে সহ্য করো। আচ্ছা, তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারের মাথায় কি টাক? কথা ঘোরানোর চেষ্টা করো না। না, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারের মাথায় টাক নেই। সারা জীবন কোনো আবদার তুমি রাখোনি, বিয়েতে আসবে এই আবদারটা তোমাকে রাখতেই হবে। তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আসতে বলছি।
কিরে বসে আছিস কেন? হিমুদা, আমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি। এখন মনে হচ্ছে আমি ওই মেয়েটাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তোর অবস্থা তো দেখি ভয়াবহ রে। আমি জানি একমাত্র তুমিই পারবে একটা ব্যবস্থা করতে। কাজী অফিস কোনটা পছন্দ রে? এটা তো কখনো চিন্তা করি নাই। করবি যখন বড়টাতেই কর। আমি জানতাম একমাত্র তুমি পারবা হিমুদা, তাই তো তোমার জন্য ওয়েট করতেছিলাম। আর আমি দরকার হলে কাজী অফিসের সামনে 24 ঘন্টা ওয়েট করব। চলো বাসায় চলো। আচ্ছা, একটা ইনফরমেশন দিতেই তো ভুলে গেছি। তোমাকে না সবাই খুঁজছে। আমাদের বাসায় ফোন আসছিল, একজন মন্ত্রী নাকি তোমাকে খুঁজতেছে। মন্ত্রী? থাক তুই, আমি যাই রে, আজকে আর বাসায় যাবো না। এই পেশায় কতদিন? 3.5 বছর স্যার। না মিথ্যে কথা, 3 বছর 3 মাস। 3.5 বছর। 3 বছর 3 মাস। আর তুই বেশি জানো, 3.5 বছর। 3.5 বছর হইতে আরো 3 মাস বাকি আছে। তুই জানোস না এই লাইনে আমরা কবে থেকে আইছি জানোস? এটা হিসাব করলে 3.5 ভাদ্র মাসে আইছি, ভাদ্র মাসে গত ভাদ্র হয়েছে 3 বছর। ভাদ্র আশ্বিন কার্তিক 3 বছর 3 মাস। তোর হিসাব ঠিক নাই। স্যারের সামনে বিষয় তো কবি না, আমি না করলাম। মিথ্যে কথা আমি কইছি। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি 3 বছর 6 মাস। ঠিক আছে? তা এই পেশায় প্রতিদিন গড়ে তোমাদের কত ইনকাম হয়? তা স্যার গড়ে 4 থেকে 5,000 টাকা। স্যার মিথ্যে কথা কইতেছে। 6.5 থেকে 7,000 টাকা হইব। ওই বিষয় তো কইলাম কই 4 থেকে 5,000 টাকা। 6.5 থেকে 7,000 হইব। তুই হিসাব 8,000 হইতে পারে। আরে 4 থেকে 5,000 টাকা স্যার জিগাইছে গড়ে আমগর ইনকামটা। গড়েই তো আমরা একদিন 20,000 টাকা ইনকাম করলাম না, তারপর দিন ইনকাম হলো না, তারপরে পুলিশ ধরে নিয়ে গেল, 3 দিন হাজতে, তারপরে দিন 15,500 টাকা ইনকাম করলাম। তোর এত হিচি স্যারে শুনতেছ না? স্যার জিগাইছে আমগর গড়ে ইনকামটা কত? হ্যাঁ, গড় ইনকামটা সব যোগ করে ভাগ দিলে তো গড় ইনকাম কত হয়? 4 থেকে 5,000 না বেশি হইব। আরে 5,000। আরে 800। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি লিখে নিচ্ছি যে প্রতিদিন গড়ে তোমরা 5,000 টাকা ইনকাম করো। কেমন? এর পরের প্রশ্ন হচ্ছে, তোমরা ছিনতাই সাধারণত করার সময় করো, মানে কখন করো? রাতে স্যার। স্যার দিনও করি স্যার। আবার মিথ্যা কথা। আমরা দিনে করি নাই। আমরা চিন্তা রাইতে করি না। দিনে রাতে 2 বারই করি স্যার। স্যার জিগাইছে আসলে আমরা বেশিরভাগ কাজটা কখন করি? স্যার কি বেশিরভাগ কইছে? বেশিরভাগ কইছে রাইতেই করি আমরা। দিনেও করি। আর রাইতে করি। দিনে রাতে 2 বারই করি। আচ্ছা 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 আচ্ছা, দিনে করলে পরে একটা সুবিধা আছে, ছবি তুলতে আমার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ স্যার, এই ইন্টারভিউটা কবে ছাপা হবে? কোন পত্রিকায় স্যার? এটা ছাপাও হবে না, কোন পত্রিকার প্রশ্নই ওঠে না। এই ইন্টারভিউটা নেওয়া হচ্ছে এবং ছবিগুলো তোলা হবে আমার নিজের গবেষণার জন্য। আমি জানতে চাই একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে যে তোমরা যখন ছিনতাই করো তোমাদের ব্রেনে কোনো ওয়েভের সৃষ্টি হয় কিনা, বিশেষ এমন কোন ওয়েভ যে ওয়েভটা তোমাদেরকে ছিনতাই করতে উদ্বুদ্ধ করে। আমার সেই থিসিস পড়ে কোন চিকিৎসা বিজ্ঞানী হয়তো এমন একটা কোনো ওষুধ আবিষ্কার করবে, ধরো সেই ওষুধটার নাম হতে পারে চিন্তামাইসিন। এর পরের বারে যখন তোমরা চিন্তাই করবে তখন আমি তোমাদের ছবি তুলব দূরে দাঁড়িয়ে থেকে, রিয়েল লোকেশন পিকচার, রিয়েল চিন্তাই, রিয়েল পিকচার। কেমন? তোর নাম কি রে? নাম কয়া কি টাকা দেন জায়গা। নাম বলবি না, চিন পরিচয় হবে না। আমার নাম হিমু। তুই এখন তোর নাম বলে আমার হাত ধরে ঝাঁকি দে। বজলু। বাহ, চমৎকার নাম তো। ফজলি আমার কথা মনে পড়ে যায়। রাজশাহী বাড়ি নাকি? শুধু বজলু নাকি বজলু মিয়া বলতো? প্যান্টটা দড়ি টড়ি দিয়ে একটু ভালো করে বাঁধবি না? চা বিক্রি করছিস, চা ঢেলে একজনের দিকে চাটা এগিয়ে দিবি, ওদিকে প্যান্ট নেমে গেল, কেলেঙ্কারি হয়ে যাবে না? হবে চল পারেন। টাকা নাই জায়গা। আপনার মাঝে টাকা দেন কইতাছি। না দিলে কি করবি? মারবি? টাকা দেন কইতাছি, নাইলে আপনার খবর আছে। মাস্তান নাকি তুই? প্যান্ট ঢিলা মাস্তান? কি হয়েছে ভাই, কোন তো? ভাই কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলে আমাকে এসে বলছে যে চা খেয়েছেন টাকা দেন, অথচ আমি চা কফি কিছুই খাইনি। আপনি চা খান নাই? এই মিথ্যে কথা বলছিস কেন বাবা? আমি যদি চা খেতাম তাহলে চায়ের কাপ আমার হাতে থাকতো না? কোথায় চায়ের কাপ কোথায়? আরে ভাই, এই বদমাইশি চূড়ান্ত।
ছোট্ট দেখে একটা চর দিয়ে ছেড়ে দেন। না ভাই, চর মাইরে ছেড়ে দিলে হবি না, তাহলে চাই বন্ধ। এ আমার এই পার্কিং করা গাড়িগুলো ঢোকে, ঢুকে লুক করে সবগুলো পাম্প ফেলতে চলে যায়। আমি তো দুইবার সাসপেন্ড হয়েছি, এরপর সাসপেন্ড হলে তো আমার চাকরি চলে যাবে। আর একবার সাসপেন্ড হলে চাকরি চলে যাবি কেন? কে ভাই আপনি জানেন না, তালাক 3 তালাক, এরপর আবার সাসপেন্ড হলে চাকরি নাই আমার। তবে এই ছেলে মনে হয় পাম্প ছাড়ে না। কি বুঝলো, পাম্প ছাড়িস? ছাড়ে না। ছাড়ে, এ পাম্প ছাড়ে। আচ্ছা, আমি মীমাংসা করে দিচ্ছি। এই শোন, আর পাম্প টাম ছাড়বি না। তুই দারোয়ান ভাইকে 1 কাপ চা দে, ঠিক আছে? বিনে পয়সায় দে। চা। দেখছেন কি চোরের চোর, মনের ভিতর পাপ, পাপ না থাকলে বলতে থাকলো, চোর দিল না তো। আমি গেলাম ভাই, আমার আবার সাসপেন্ড হওয়ার ভয় আপনি। কি চাই? চা খাবেন? বিক্রি করছি। আপনার উদ্দেশ্যটা কি? ছোট্ট একটা উদ্দেশ্য আছে। আমার কেন যেন মনে হচ্ছে আজ রাতে আমার বাকের ভাইয়ের সঙ্গে দেখা হবে। উনি যখন জেলে ছিলেন, আপনি ওনার জন্য রুটি মাংস রেঁধে নিয়ে যেতেন, সেটা উনি খুব মিস করেন। আমি আজ রাতে যখন দেখা করতে যাব, আপনি রেঁধে রাখবেন, আমি নিয়ে যাব। Just get lost. একটা টেলিফোন করা যাবে? ফোন তো লক করা, মালিকের নিষেধ আছে। পার মিনিট যদি 5 টাকা করে দিই তাহলে কি লকটা খোলা যাবে? সঙ্গে 1 কাপ চা ফ্রি। ভাই, মাত্র 5টা টাকার জন্য মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। 1000 টাকা অফার করলে তো দোকান শুদ্ধ নিলামে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হিমু। হিমু? জি। তুমি যে আমার ছেলেকে নিয়ে গর্ত করে পূর্ণিমা দেখতে গিয়েছিলে, আমার ধারণা তুমি শুধু পূর্ণিমা দেখতে যাওনি, তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল। জি স্যার, রাইট। আই সি। তা তোমার উদ্দেশ্যটা কি? স্যার, আমার একজন বন্ধু, আমি জানি না হঠাৎ কোনো কারণে ওনার চাকরি চলে গেছে। চাকরিটা ওনার খুব দরকার। স্যার, আমার বিশ্বাস আপনি যদি একটু সাহায্য করতেন। ওকে, ব্যাপারটা আমি দেখছি, তবে একটা শর্ত আছে। ভবিষ্যতে কোনোদিন আমার ছেলের আশেপাশেও আসবে না, ঠিক আছে? জি স্যার। তুমি তোমার বন্ধুর ডিটেলস আমার পিএর কাছে দিয়ে দিও, আর আমার কথাটা মনে রেখো, সেটা তোমার জন্য ভালো হবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি এবার যখন এখান থেকে বের হবেন, তখন আমি আপনাকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে চলে যাব। অনেক দূরে একটা ছোট্ট বাড়ি থাকবে, 1 তলা, টিনের ছাদ। বৃষ্টির রাতে ঝমঝম করে বৃষ্টি পড়বে টিনের ছাদ। আমি আপনাকে নিয়ে বৃষ্টিতে ভিজে उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल का, तेरा लाल दुपट्टा मलमल का। ओ दिल पे वार चलाए तेरा लाल दुपट्टा मलमल का, तेरा लाल दुपट्टा मलमल का। ओ my mind.
she's always on my mind. Somebody go and tell her খাবার মুনাফাকে একটু টাকা যাবে না, উনি এখন কার সাথে দেখা করবেন না। उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल का, तेरा लाल दुपट्टा मलमल का, ओ दिल पे वार चलाए तेरा लाल दुपट्टा मलमल का, तेरा लाल दुपट्टा मलमल का, ओ আজ আমার কেন যেন মনে হচ্ছে বাকের ভাইয়ের সঙ্গে দেখা হবে। মিসির আলী সহ দেখা হলো না কেন সেটা একটা রহস্য। প্রকৃতি মনে হয় সব রহস্য উন্মোচন করে না। এই রহস্য কি উন্মোচন করবে? ভালোবাসাও অদ্ভুত এক রহস্য মনে হচ্ছে। এই যে বাকের ভাইয়ের প্রতি মুনার ভালোবাসা, হিমুদের এত ভালোবাসার কাছাকাছি থাকতে নেই, দূরে থাকতে হয়। আমি মনে হয় ভালোবাসা থেকে দূরে থাকতে গিয়ে কাছাকাছি আসছি আরো। हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी